তো দু একজন বিতর্কিত সদস্য রয়েছে, বিতর্কিত বলতে তাদেরকে নিয়ে বিতর্ক হচ্ছে। তো এটা কি কোনোভাবে আপনার পুরো প্যানেলকে প্রশ্নবিদ্ধ করবে কিনা? না, আপনারা যাকে বা যাদেরকে নিয়ে বিতর্কিত মনে করছেন, আমরা তাদেরকে এই নির্বাচনে প্যানেলভুক্ত করেছি, নিশ্চয়ই আমাদের কারণ আছে। কারণ আমরা মনে করি যে যাদেরকে বিতর্কিত আপনি বলতে চাচ্ছেন, তারা কিন্তু মনে প্রাণে শিল্পীদের জন্য কিছু করতে চান, শিল্পীদের সহায়তায়, শিল্পীদের সহযোগিতা তাদের হাত বাড়িয়ে দেবে, এই বিশ্বাসে তাদেরকে আমরা প্যানেলভুক্ত করেছি। শিল্পী সমিতিও একটি অলাভজনক প্রতিষ্ঠান, কোনো কাদা ছোড়াছুড়ি হয় নাই। ছোটোখাটো অনুল্লেখ্য ঘটনা ঘটতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। একটু যেখানে নির্বাচন হচ্ছে, আপনিও একটা সংগঠনের সদস্য, আপনাদেরও নির্বাচন হয়, সেখানেও একটা দুটা তিনটা প্যানেল থাকে, সেখানেও আপনারা আনন্দ করেন, আবার একটু কাদা ছোড়াছুড়ি হয়, ভুল বুঝাবুঝি হয়, বাট অ্যাট দ্য এন্ড হোয়াট হ্যাপেন্স, আপনারা কিন্তু সকলে এক। একটা সংগঠনের নির্বাচন হয়ে গেল, সমিতির একটা আপনার কার্যনির্বাহী পরিষদ দাঁড়িয়ে গেল, তারপরে যে যার মতো কাজ করছে, আর সমিতি তার সকল সদস্যদের জন্য কাজ করে। শিল্পী সমিতিও একটি অলাভজনক প্রতিষ্ঠান, শিল্পী সমিতিও একই, সকল শিল্পী। আমাদের কিন্তু কর্মকাণ্ডটা খুব সীমিত। আমাদের উদ্দেশ্য হলো চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা। আমাদের উদ্দেশ্য হলো চলচ্চিত্র শিল্পের অন্যান্য সংগঠনের সাথে, চলচ্চিত্র শিল্পীদের সাথে একটা সুসম্পর্ক সৃষ্টি করা। আমাদের উদ্দেশ্য হলো জনগণের কাছে, দেশের কাছে চলচ্চিত্র শিল্পীদের, চলচ্চিত্র শিল্পের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করা। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব এবং কাজ করব। পরিস্থিতি অত্যন্ত সুন্দর, আপনি নিজেই দেখছেন, অনেক শিল্পীরা এখানে উপস্থিত আছেন, তাদের মধ্যে একে অপরের সাথে দেখা হচ্ছে এবং এখনও পর্যন্ত একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমি চেষ্টা করব এবং আমার বিশ্বাস এই উৎসবমুখর পরিবেশটা যেন নির্বাচন পর্যন্ত থাকেন। একটি সংগঠনের নির্বাচন হয়, নির্বাচনের জন্য আমাদেরও সংগঠনের নির্বাচন হচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। দিন শেষে আমরা সকলে এক, সকল চলচ্চিত্র শিল্পীরা ভাই বোন, এবং আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন বিরাজ করে, সেই চেষ্টায় আমার থাকবে এবং আমি বিশ্বাস করি যে সবাই এই পরিবেশটাকে সুন্দর রাখবে। শিল্পী সমিতির নির্বাচন বা যেটা বলি আমরা, একটা অলাভজনক একটা প্রতিষ্ঠান কমিটি, তো সেই জায়গা থেকে নির্বাচন থেকে এই যে শিল্পীদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হয়ে থাকে, এটা কীভাবে? কোনো কাদা ছোড়াছুড়ি হয় নাই। ছোটোখাটো অনুল্লেখ্য ঘটনা ঘটতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। এই কারণেই আমার নির্বাচনে আসা। যেই দ্বিধাদ্বন্দ্ব ভুল বুঝাবুঝি হয়েছে, আমার এবারের নির্বাচনে অংশগ্রহণ করার পিছনে এটাই কারণ ছিল যে আমি এসে সকলকে নিয়ে একটা নির্বাচন হওয়ার পরে যদি আমরা বিজয়ী হয়ে আসতে পারি, তাহলে অবশ্যই সকলকে নিয়ে একটা সুসম্পর্ক সৃষ্টি করে সকল ভুল বুঝাবুঝির অবসান করার চেষ্টা করব। আমি অত্যন্ত ভালো, আমি আশাবাদী যে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা বিচক্ষণতার সাথে সুচিন্তিত মতামত দেবেন এবং আমাদেরকে জয়ী করবেন। এখানে শক্তির প্রসঙ্গ কিছুই নাই, তারাও শিল্পী, আমরাও শিল্পী। আমি আগেই বলেছি যে সংগঠনের নির্বাচনের প্রয়োজনে একটা নির্বাচন হচ্ছে, তো তাদেরও একটা প্যানেল, আমাদেরও একটা প্যানেল আছে, আমার সাথে সকলের একটা সুসম্পর্ক আছে। আমি কিন্তু আজ অবধি কোনো অপোনেন্ট প্যানেলের কারো বিরুদ্ধে কোনো রকম বিদ্বেষাগার বা কোনো রকম খারাপ মন্তব্য কিন্তু আমি করিনি, কারণ আমি করব না, এটা কোনো কথা নয়। একে অপরের বিরুদ্ধে কোনো বিদ্বেষাগার করা বা খারাপ মন্তব্য করা আমি ঘৃণা করি। নির্বাচন করছি নির্বাচনের জন্য, একটা আনন্দঘন পরিবেশ নির্বাচন হবে, দিন শেষে আবার সব শেষ, এবং যারাই জয়ী হোক, আমাদের প্যানেলের লোক জয়ী হোক, তাদের প্যানেলের লোক জয়ী হোক, ইট ডাজন্ট ম্যাটার। আমি ওয়েলকাম করব যারাই আসবে, তারা যেন শিল্পীদের স্বার্থে। আমি আগেই বলেছি যে শিল্পী সমিতির কর্মকাণ্ড কিন্তু সীমিত। আমরা এফডিসিতে যেমন 19টি সংগঠন আছেন, চলচ্চিত্র সংগঠন, সকলের সাথে একসাথে হয়ে কিভাবে চলচ্চিত্র শিল্পের উন্নয়ন করা যায়, কিভাবে ব্যবসাটাকে বাড়ানো যায়, কিভাবে দর্শককে হলে টেনে আনা যায়,
এই সকল চিন্তাভাবনা আমাদের মনে যা আছে আমরা তখন আলোচনা করে আরও ভালো করার চেষ্টা করব।